যুক্তরাষ্ট্র সদ্যই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে আর তার প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব রাজনীতিতে। এবার এই হামলার কড়া প্রতিক্রিয়া এসেছে উত্তর কোরিয়া ও রাশিয়ার কাছ থেকে। দুইটি দেশই এক সুরে বলছে এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব শান্তির জন্যই মারাত্মক হুমকি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানায়, যুক্তরাষ্ট্র সরাসরি জাতিসংঘ সনদের লঙ্ঘন করেছে আর এর জন্য দায়ী করা হয়েছে ইসরায়েলের অবিরাম যুদ্ধবাজ আচরণ ও আঞ্চলিক সম্প্রসারণবাদকে। তাদের দাবি, পশ্চিমা বিশ্ব এই আগ্রাসী মনোভাবকে প্রশ্রয় দিচ্ছে আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। উত্তর কোরিয়ার সেই মুখপাত্রের মতে, একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তাকে এইভাবে পদদলিত করা মোটেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের আহ্বান, এই আগ্রাসনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে হবে। রাশিয়াও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেয়া এক বিবৃতিতে বলেছে, এই হামলা দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এতে গোটা অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়বে, যা শেষ পর্যন্ত বৈশ্বিক নিরাপত্তাকেও বিপদে ফেলতে পারে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক থেকেই হয়তো কোনো কূটনৈতিক সমাধানের পথ খোঁজার চেষ্টা হতে পারে। আসতে পারে বিবাদ নিরসনের যে কোনো সমাধানও। তবে পুতিন জানিয়েছেন, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে রাশিয়া সরাসরি এই সংঘাতে সামরিকভাবে জড়াবে না, বরং তিনি চান এটির রাজনৈতিক সমাধান। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক ধাপ এগিয়ে বলেছেন, শান্তি আনতে এসে ট্রাম্প এবার নতুন যুদ্ধের সূচনা করেছেন। তার মতে, এই হামলায় যুক্তরাষ্ট্র খুব একটা লাভ করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার এই এক সুরে প্রতিক্রিয়া নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে পশ্চিমা জোট একদিকে আর অন্যদিকে জোট বাঁধছে নিষেধাজ্ঞাগ্রস্ত রাষ্ট্রগুলো। মধ্যপ্রাচ্যের আগুন এখন বিশ্ব শক্তিগুলোর মুখোমুখি অবস্থানকে আরও বেশি স্পষ্ট করে তুলছে। মার্কিন হামলার নিন্দা জানাতে গিয়ে এক কণ্ঠে সরব হয়েছেন কিম ও পুতিন। উত্তর কোরিয়ার হুঁশিয়ারি আর রাশিয়ার কূটনৈতিক তৎপরতা সব মিলিয়ে ইরানকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে। আরও এই হামলা শেষ পর্যন্ত কেবল একটি দেশের উপর আগ্রাসন ছিল না, বরং তা বিশ্ব রাজনীতির অভ্যন্তরে আরও একবার আগুন ধরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন, এই আগুন কি কূটনৈতিক জলেই নেভানো যাবে, নাকি সামনে আরও বড় বিস্ফোরণের অপেক্ষা? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।